আপনি কি কখনো ভেবেছেন গর্ভাবস্থায় যৌন সম্পর্ক করলে কি সত্যিই বাচ্চার কোনো ক্ষতি হতে পারে? নাকি এটা শুধু একটা ভুল ধারণা যা আমরা শুনে শুনে বিশ্বাস করে ফেলেছি? ধরুন, একটা দম্পতি নতুন করে বাবা মা হতে যাচ্ছে। তাদের জীবনে অনেক খুশি, অনেক স্বপ্ন। কিন্তু সেই সাথে আসে কিছু ভয়, কিছু অজানা প্রশ্ন। রাতের বেলা জন একসাথে বসে কথা বলছে, হঠাৎ করে একটা প্রশ্ন উঠে আসে। এই সময়টাতে আমাদের কি আগের মতোই কাছাকাছি থাকা ঠিক? এই প্রশ্নটাই আসলে হাজার হাজার দম্পতির মনের কথা। গর্ভাবস্থা শুধু একটা শারীরিক পরিবর্তন নয়, এটা মানসিক, আবেগিক আর সম্পর্কের দিক থেকেও একটা নতুন যাত্রা। এই সময়টাতে শরীর বদলায়, অনুভূতি বদলায়, আর সেই সাথে বদলে যেতে পারে জন মানুষের ঘনিষ্ঠতার ধরনও। অনেকেই ভয় পান যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। অনেকে অস্বস্তি অনুভব করেন, শরীরের পরিবর্তনের কারণে আগের মতো স্বাভাবিক লাগে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় হরমোনের পরিবর্তনের জন্য কখনো ইচ্ছা বেড়ে যায়, আবার কখনো একদম কমে যায়। এই সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত দ্বিধা তৈরি হয়, কি ঠিক আর কি ভুল। কিন্তু আসল সত্যটা হল, সাধারণ এবং সুস্থ গর্ভাবস্থায় যৌন ঘনিষ্ঠতা বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদ। কারণ শিশুটি মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত থাকে, চারপাশে থাকে অ্যামনিওটিক ফ্লুইড, আর জরায়ুর পেশি তাকে ভালোভাবে রক্ষা করে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আসলে শরীরে নয়, সমস্যা হয় আমাদের মনে। ভয়, লজ্জা, ভুল ধারণা, এই জিনিসগুলোই দূরত্ব তৈরি করে। ভাবুন তো, এই সময়টাতে একজন নারী কতটা পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। শরীর ভারী হয়, ক্লান্তি আসে, মুড সুইং হয়। এই অবস্থায় তার সবচেয়ে বেশি দরকার কি? সমর্থন, বোঝাপড়া, ভালোবাসা, এবং এখানেই আসে ঘনিষ্ঠতার আসল মানে। এটা শুধু শারীরিক কিছু নয়, এটা একটা আবেগিক সংযোগ। যখন জন মানুষ একে অপরের সাথে খোলাখুলি কথা বলে, নিজের ভয়গুলো শেয়ার করে, তখন সম্পর্কটা আরও গভীর হয়। হ্যাঁ, এটা সত্যি, সব সময় একই রকম অনুভূতি থাকবে না। কখনো একজন চাইবে, আরেকজন হয়তো চাইবে না। এটাই স্বাভাবিক। এই সময়টাতে সবচেয়ে জরুরি হল জোর না করা, চাপ না দেওয়া, বরং একে অপরকে বোঝা। অনেক দম্পতি এই সময়টাতে নতুনভাবে একে অপরকে চিনতে শেখে। কখনো হাত ধরে বসে থাকা, কখনো আলতো করে জড়িয়ে ধরা, এই ছোট ছোট জিনিসগুলোই অনেক বড় ভূমিকা রাখে। আর যদি শারীরিকভাবে অস্বস্তি হয়, তাহলে আরামদায়ক পজিশন বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেখানে মায়ের শরীরে চাপ কম পড়ে এবং জনই স্বস্তি বোধ করে। তবে একটা কথা সবসময় মনে রাখা দরকার, যদি কোনো জটিলতা থাকে, যেমন রক্তপাত, ব্যথা বা ডাক্তার কোনো নিষেধাজ্ঞা দেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। কারণ প্রতিটা গর্ভাবস্থা আলাদা। একজনের জন্য যা নিরাপদ, অন্যজনের জন্য তা নাও হতে পারে। কিন্তু যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে এই সময়টাতে ঘনিষ্ঠতা বজায় রাখা সম্পর্কের জন্য খুবই উপকারী হতে পারে। এটা শুধু স্ট্রেস কমায় না, বরং জনের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস আরও বাড়ায়। এই সময়টাতে একজন নারী যদি নিজের সঙ্গীর কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পায়, তাহলে তার মানসিক স্বাস্থ্যের উপরও এর ভালো প্রভাব পড়ে। ভাবুন তো, এই পুরো যাত্রাটা, একটা নতুন জীবন আসছে, আর সেই সাথে জন মানুষ আরও কাছাকাছি আসছে। এটা শুধু একটা ফেজ না, এটা একটা গল্প, যেখানে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আর সেই গল্পটা সুন্দর করতে হলে দরকার খোলামেলা কথা বলা, একে অপরকে বোঝা, আর একসাথে এগিয়ে চলা। শেষে একটা কথা বলতেই হয়, গর্ভাবস্থায় যৌন ঘনিষ্ঠতা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যদি সবকিছু স্বাভাবিক থাকে। বরং এটা হতে পারে আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করার একটা সুন্দর সুযোগ। তাই ভয় না পেয়ে, লজ্জা না পেয়ে, আপনার সঙ্গীর সাথে কথা বলুন, আপনার অনুভূতি শেয়ার করুন। কারণ এই যাত্রাটা আপনার একার না, এটা আপনাদের জনের। আপনার যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এমন আরও বাস্তব ও দরকারি বিষয় নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।